ইমানের যে ধরনের অপরাধ, এখানে দুর্নীতি হবে, স্বজনপ্রীতি হবে, যে ধরনের আপনার চাঁদাবাজি হবে, দখলবাজি হবে, অন্যায় হবে, অবিচার হবে, সাধারণ মানুষের আপনার ভোগান্তি হবে। আপনি সেটা আমার দলের লোক হোক, সে যে হোক, তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন। সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমরা এখানে কোনো ধরনের বাংলা জাতীয়তাবাদ দল কোনো ধরনের এখানে এই ধরনের কোনো অনুষ্ঠান আমরা করতে পারিনি। আজকে আল্লাহ আমাদেরকে যে সুযোগ করে দিয়েছে, সেজন্য আমি পরম করুণাময়ের কাছে শুকরিয়া আদায় করছি। সম্মানীয় উপস্থিতি, একটা কথা, এখানে যেহেতু আজকে দলীয় শৃঙ্খলার কথা এসেছে, দলীয় শৃঙ্খলা আমি কালকে বলেছি এবং প্রথম থেকে আমি বলে আসছি, এখানে দলীয় শৃঙ্খলা যারা আজকে আমাকে এখানে আসার পথে রামগঞ্জ থানার ওসি সাহেব ফোন করেছিল, আমি তাকে বলেছি, স্পষ্ট বলে দিয়েছি, এর আগে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে আমি রাঙ্গুনিয়ার পুনর্বই ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদককে আমি ওনার সাথে মিটিং করে দিয়েছি। আমি বলেছি প্রত্যেকটা ইউনিয়নের যে ধরনের অপরাধ, এখানে দুর্নীতি হবে, স্বজনপ্রীতি হবে, যে ধরনের আপনার চাঁদাবাজি হবে, দখলবাজি হবে, অন্যায় হবে, অবিচার হবে, সাধারণ মানুষের আপনার ভোগান্তি হবে, সেই বিষয়ে আমার প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে আপনি যোগাযোগ করবেন। প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি আমি চিনি না, জানি না, এখানে আমার দলের লোকগুলো আমি চিনি, আমার দলের এখানে যারা সভাপতি সাধারণ সম্পাদক আছে, অঙ্গ সভাপতি সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক আছে, আপনার থানা উপজেলার যে সভাপতি সাধারণ সম্পাদক আছে, তাদের কাছে আপনি যেখানে যে স্থানে যে অকারেন্স হবে, কোনো ঘটনা হবে, তাদের সাথে আপনি যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনি সেটা আমার দলের লোক হোক, সে যে হোক, তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন। আজকে আবারও আমি এখানে স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এখানে যে হোক দলের নাম বাজিয়ে যারা চাঁদাবাজি করবে, যারা দখলবাজি করবে, টেন্ডারবাজি করবে, যারা গায়ের জোর দেখাবে, তাদের বিপক্ষে আপনি এখানে ব্যবস্থা নেবেন। এই জন্য আমাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে আপনাকে আমরা অবশ্যই আপনার পাশে আছি এবং আপনাকে নিরপেক্ষ তদন্ত করতে হবে। এক পেশে কারো কথা শুনবেন না, উভয় পক্ষের কথা শুনে আপনি যারা দোষী তদন্ত করে আপনার তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন। সেই জন্য আমাদের কোনো ধরনের এখানে তদবির থাকবে না, আমরা কোনো ধরনের সুপারিশ করবো না, এই কথাটি স্পষ্ট করে আমরা আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে রামগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।